শ্রীরামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমুষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ 1882 24শে আগস্ট। ঈশ্বর দর্শন কি মস্তিষ্কের ভুল? সংশয় আত্মা বিনশ্যতি। ঠাকুর বলছেন, তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টে চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়। মনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়। ঠাকুর অন্তর্যামী বলিতেছেন, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল, ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেট হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? মনি: আজ্ঞা, বুঝেছি। এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া: এইটি তাঁর কৃপা। তাঁর কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তাঁর কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন, আর কষ্ট নাই। তবে তাকে পাবার জন্য ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়দৌড়ি করছে, দেখে মার দয়া হয়। মা লুকিয়েছিল, এসে দেখা দেয়। মনি ভাবিতেছেন, তিনি দৌড়দৌড়ি কেন করান? ঠাকুর অমনি বলিতেছেন, তাঁর ইচ্ছা যে খানিক দৌড়দৌড়ি হয়, তবে আমোদ হয়। তিনি লীলায় এ সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে। এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ কিয়দাংশ সমাপ্তম। ওং নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পং ধৃত বিগ্রহং বৈ ঈশবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।